নমস্কার, আমি ডক্টর দেবমাল্য ব্যানার্জি, কনসালটেন্ট অনকোপ্যাথোলজিস্ট। লিকুইড বায়োপসি একটা এখন নতুন টার্মিনোলজি এসছে আমাদের কাছে, যে লিকুইড বায়োপসি এই বিষয়টা কি এবং এই লিকুইড বায়োপসি দিয়ে কেন আমরা করব, এটা করে আমাদের কি লাভ হবে ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে বিশেষত। লিকুইড বায়োপসিটা হলো যে যখন একটা কোনো জায়গাতে মানুষের টিউমার থাকছে, সেটা লাংসে হতে পারে, সেটা ব্রেস্টে হতে পারে, কোলনে হতে পারে, সেখান থেকে যে টিউমার সেল তারা শরীরের রক্তের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করে, তাদেরকে আমরা বলি সার্কুলেটিং টিউমার সেল। আরেকটা অংশ থাকে, তাকে বলি আমরা সার্কুলেটিং সেল ফ্রি ডিএনএ। অর্থাৎ টিউমার সেলের মধ্যে থেকে তার যে ডিএনএ, যে নিউক্লিক অ্যাসিড রয়েছে, সেটা ব্লাডের মধ্যে ফ্রিলি ঘুরে বেড়াতে পারে। লিকুইড বায়োপসি হচ্ছে ওই সার্কুলেটিং টিউমার সেল বা সার্কুলেটিং টিউমার সেল ডিএনএকে আইডেন্টিফাই করা এবং তার পরিচয়টা জানা। এখন এটার জন্য তাহলে কি করতে হবে? এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র ব্লাড টেস্ট করা, শুধুমাত্র রক্ত নিয়ে, অর্থাৎ বায়োপসি করার কোনো প্রয়োজন রইল না। বায়োপসি না করে, ইনভেসিভ প্রক্রিয়ায় না ঢুকে শুধুমাত্র পেরিফেরাল একটা ভেন থেকে ব্লাড নিয়ে এই সার্কুলেটিং টিউমার সেল ডিএনএ অ্যানালাইসিস করে দেখা যেতে পারে। এখন টেকনোলজি সেই জায়গা পর্যন্ত চলে গেছে। এই লিকুইড বায়োপসির তাহলে উদ্দেশ্যটা কি, কোথায় আমরা ব্যবহার করছি? এক নম্বর হচ্ছে কোনো একটা পেশেন্ট, তার নোন কোলন ক্যান্সার ছিল বা লাং ক্যান্সার ছিল, তার আমরা একটা কোনো চিকিৎসা করছিলাম এবং সেই চিকিৎসার রেসপন্স কীরকম হচ্ছে সেটা মনিটর করার জন্য, সেই পেশেন্টের রোগটা কি আবার ফেরত আসছে সেটা মনিটর করার জন্য, বা যদি ফেরত এসে থাকে তাহলে তার পার্সোনালাইজ থেরাপি, অর্থাৎ তার মেইন টিউমারের বায়োপসি না করে ওই শুধুমাত্র সার্কুলেটিং নিউক্লিক অ্যাসিড যেটা রয়েছে সেটাকে অ্যানালাইসিস করে তাকে কি স্পেসিফিক, ব্যক্তি স্পেসিফিক চিকিৎসা কি দেওয়া যেতে পারে সেই ডিসিশন নেওয়া এই লিকুইড বায়োপসির মাধ্যমে সম্ভব। লিকুইড বায়োপসি কিন্তু ট্র্যাডিশনাল যে বায়োপসি তাকে রিপ্লেস করছে না, তাকে আরও বরঞ্চ মজবুত করছে এবং পরবর্তীকালে যখন মেটাস্টেসিস হয়ে গেছে তখন ইনভেসিভ বায়োপসির দিকে না গিয়ে এই নন ইনভেসিভ লিকুইড বায়োপসি পেশেন্টের কাছে একটা অনেক বেনিফিটের জায়গা হয়ে গিয়ে দাঁড়াচ্ছে। নমস্কার।